বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা আমার, আজ বিজয় দিবস 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বর কেন আসলো জানেন? এই দেশের 1971 সাল এবং 1969 সালে গণভোটকে যখন পাকিস্তান সরকার যখন না মেনে নেয়, তখন এই 1971 সালে এই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে দীর্ঘ 9 মাস পরে এই বিজয় দিবস আছে। এই বিজয় দিবস কালুরঘাট ভোটার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্বে দিয়ে তিনি বিজয় ঘোষণা করেছিলেন 26 মার্চ, 27 মার্চ এবং এই বিজয়ের পরে কিন্তু এই 16ই ডিসেম্বর জাতীয়ভাবে বাংলাদেশ একটি বিজয় দিবস ঘোষণা করা হয়। প্রিয় ভাইরা আমার, এই বিজয়টা আজ হয়তো আপনারা অনুভব করতে নাই। ভারতের স্বাধীনতার পরে যে যুবকরা, যে তরুণরা হয়তো জানে না এই দেশ কিভাবে আমরা মুক্ত হয়ে চলাফেরা করছি, আমাদের বাক শক্তি কিভাবে আমরা কথা বলতে পারছি। কিন্তু এর বিনিময়ে 30 লক্ষ শহীদ এবং মা বোনদের ইজ্জতের বিনিময় এদেশের মানুষ এই স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ 16 বছর পরে এদেশের মানুষের বাকরুদ্ধ করেছিল স্বৈরতান্ত্রিক শাসন এবং সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে দিয়ে একটি সংগঠন এই দেশকে কুক্ষিগত করেছিল। কিন্তু আপনারা বলবেন না এই বিজয় যেমন তারা গণতন্ত্রের জন্য নিয়ে এসেছে, আপনারা গণতন্ত্রের মুখী হন এবং 12 ফেব্রুয়ারি আমাদের গণভোট হবে। এই ভোটকে আমরা যাতে গণতন্ত্রের মধ্যে দিয়ে এই বিজয়ের আনন্দের মধ্যে দিয়ে আমরা প্রতিষ্ঠা করতে পারি, এই বলে আমি আমার যুদ্ধ করে এই দেশ কিন্তু আমাদের নিয়ে আসতে হয়েছে। আমাদেরও বাপ চাচা কিন্তু যুদ্ধ করেছে, রক্ত দিছে। তার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা লোক আমরা কিন্তু এখন পর্যন্ত যুদ্ধের মাঠে প্রস্তুত আছি এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। এখন পর্যন্ত আমরা প্রস্তুত যুদ্ধের জন্য। 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই দিন আমাদের মহান ত্যাগের বিনিময় আনতে হয়েছে। এই তাই জন্য এই ত্যাগকে আপনারা স্মরণ করেন করি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2 নম্বর হাট ইউনিয়ন কর্তৃক আয়োজিত 16ই ডিসেম্বর পালন উপলক্ষে আমাদের বিএনপির নেতাকর্মীর প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন বিএনপির অনেক অবদান আছে। এই 71 সালে জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা করেন, সেই স্বাধীনতা ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীন হয়। আপনারা জানেন একটি দল তারা রাষ্ট্র ক্ষমতা যাতে চাচ্ছে, তারা আজকে বিজয় দিবস পালন করতে কোথায় জানেন? তারা শহীদদের সম্মান করতে জানে না, তারা বিজয় দিবস পালন করছে সরহদ উদ্যানে। আমাদের বিশেষ বিরোধী দল তারা শহীদ বিজয় দিবস পালন করছে আর জামাত করছে সরহদ উদ্যানে। আমরা চাই আজকের এই 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পালন করার উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 2 নম্বর হার্দি ইউনিয়নের মহান 16ই ডিসেম্বর এই অনুষ্ঠানের আমাদের মধ্যমণি মনিরুজ্জামান মনির ভাই এবং আমাদের বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক ভাই এবং আমাদের যুবদল বিএনপির অঙ্গ সংগঠনের সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই দিনটা শহীদ জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং এই স্বাধীনতা তিনি বাংলাদেশে বিজয় করে আজ এই বাংলাদেশকে জাতীয়বাদী বাংলাদেশের এই বিএনপি দলকে উপহার দিয়েছিলেন। তাই এই দিনটা ভোলার মতো নয়। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দিনকে আজ এই 16ই ডিসেম্বর বিজয় দিবসে সবাইকে নিয়ে একসাথে আমাদের চুয়াডাঙ্গা জেলা মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ ভাইকে জয় করে এই বিজয় 16ই বিজয় দিবসের মধ্য দিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আয়োজিত এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় কর্মীবৃন্দ,
এবং হাদ্দি ইউনিয়নের অত্র অঞ্চল থেকে আগত আমার বিএনপি প্রিয় ভাইরা, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা 1971 সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে বাংলাদেশের আপামর জনসাধারণের জীবনের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। 16 ডিসেম্বর বিজয় উৎসব করেছি। আজকে আমরা 24-এ এসে বিজয় উৎসব করছি। আমাদের এই বিজয় উৎসবকে অক্ষুণ্ণ রাখতে হলে আগামী নির্বাচনে আমাদের বিজয় অর্জন করে বিজয়কে অক্ষুণ্ণ রাখতে হবে। 16 ডিসেম্বর আমাদের বিজয় উৎসব, আমরা যেন আগামীতে আরেকটি বিজয় উৎসব করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমাদের এগিয়ে বিজয় দিবস উদযাপন করা হইতেছে। এই জন্য সবাইকে ধন্যবাদ। 1971 সালে এই দিনে পাকিস্তানি বাহিনী আমাদের দেশের কিছু গুপ্তচোরা ছিল। এরা এই দিনে আমাদের 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় 30 লক্ষ মানুষকে গণহত্যা করে। এই উপলক্ষে আমরা সবাই আজকের এই দিনে 16 ডিসেম্বর উদযাপিত